Welcome to my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহমুদ আক্তার বিথি, বিডি ব্লগার বিথি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ব্লগটা ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। যারা যে ভাইয়ারা আপুর আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করছো না, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। আজকে এই ব্লগে মজাদার অনেক কিছু আছে দেখার মতো, তোমরা অবশ্যই দেখা মজা পাইবা। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আজকে বিকাল আর কি চলে আসলাম তোমাদের মাঝে। প্রতিদিন তো সকালে তো ভিডিও দেওয়া হয়, আজকে বিকালে কি করছি না করছি এগুলাই আর কি তোমাদের সাথে ভিডিও করলাম। আর পরে আর কি পরের দিন সকালের ভিডিওটাও আছে, তোমরা অবশ্যই দেখা নিও। আজকে বিকালবেলা আর কি আমি করলাম, ট্যাঙ্কি থেকে পানি নামাইলাম। কারণ তোমরা তো জানোই অবশ্যই আগের ভিডিওগুলোর মাঝে আমি দিছি যে আমার ছোটোখাটো কিছু একটু ছাদ বাগান আছে, এগুলোর মাঝে আর কি আমি পানি দেব। এই কারণে একটু তো ছোটোখাটো বাগান, তো এই কারণে আর কি ট্যাঙ্কির থেকে পানি নামায় তারপর আমি আর কি পানি দিই। আর এইদিকে দেখো আম্মা আর কি ব্যাগ লাসছিন তো ছাদে, এইগুলো আর কি নামাইতেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এগুলো তো নেওয়া লাগবো। আর আব্বা যখন হসপিটালে ভর্তি ছিল তখন আর কি এগুলা কাপড় টাপড় টানা হয়েছে, হসপিটালে নিয়ে থাকা হয়েছে। এই কারণে আর কি এগুলার পরে ধোয়া হয়েছে না হসপিটাল থেকে আসার পরে, এই কারণে আর কি ধুয়ে লাইরা দিছি না, এগুলোই নামাইতেছে। আর এদিকে আমি আর কি পানি নামাইছি ট্যাঙ্কি থেকে, পানি নামায় তারপরে আর কি বিকালবেলা আর কি গাছে দিতেছি। প্রতিদিন সকালে আর বিকালবেলা আর কি আমি পানি দিই গাছে। আর বুঝতেই পারতেছো ছাদে যেহেতু ছোটো ছোটো ছালার মধ্যে লাগাইছি গাছ, এগুলোর মধ্যে তো নিয়মিত পানি না দিলে তো আর গাছগুলো ভালো হইতো না। এই কারণে আর কি আমি প্রতিদিন সকালে আর বিকালে গাছে আর কি পানি দিই। আর আমি যখন বাসায় নাতি তখন আর কি আমার আম্মা দেয় বা আমার ভাই দেয়, তারা আর কি যে কোনো একজন আর কি দেয়। মাঝে মাঝে আবার এক দুই দিন মিসও হয়ে যায়, কারণ আমি বাসায় না থাকলে এমন আছে তারা দেয় না, পারছে না এরকম আর কি। কারণ ট্যাঙ্কি থেকে পানি নামায়া তারপরে যে এগুলোর মাঝে আর কি আমি পানি রাখা তারপরে আর কি গাছে দিই। আর আমার ঘরে যা যা তো আগের ভিডিওর মধ্যে তো আমি বইলেই দিছি, গাছে আর কি ঘরে যা যা সবজি টবজি খোসা মোসা এগুলোই আর কি আমি গাছের ঘুরিতে দিছি। আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে আর কি আমি গাছে পানি দিয়ে নিলাম। আর এই পানি দেওয়াতে অনেক মানে গাছগুলো অনেক সবুজ থাকে, অনেক ভালো। আর এদিকে দেখো টমেটো গাছটা কিন্তু অনেকটা মানে সিজন শেষ হয়ে যেতেছে, তো এই কারণে হয়তো বা টমেটো গাছগুলো একটু একটু ময়রা যাইতেছে। যেরকমই হোক এখনও ছোটো ছোটো ধরতেছে, আবার কিছু গাছ আর কি ময়রাও যাইতেছে। তারপরে যে আইসা বললাম পরের দিন সকালবেলা রাত্রের ভিডিও আর করা হয়েছে না, তারপরের দিন এসে বললাম সকালবেলা আমি ঘুম থেকে উঠা দাঁত ব্রাশ করে খাওয়া দাওয়া করছি ডিম ভাজি দিয়া খাওয়া দাওয়া করে এই কলেজের লেগে আর কি রেডি হয়ে গেলাম। তারপরে এই তো দেখতেই পারতেছো আমি কলেজের উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে রাস্তার মধ্যে আর ভিডিও করা হয়েছে না। আর এই তো আমি কলেজে পৌঁছে গেলাম। তারপরে এদিকে টিফিন টাইমে আর কি বেরিয়ে পড়ে আর কি আমরা খাইতে যাইতেছি। আর হাতে দেখো ফুল, আমি গাছ থেকে হসপিটালে আর কি সুন্দর সুন্দর কিছু ফুল গাছ আছে, এন থেকে কিছু ফুল তুললে আর কি শয়তানি করতে করতে ভিডিও করতে করতে যাইতেছি খাইতে। আচ্ছা যাই হোক, আজকে আবার টিফিন টাইমটা দেওয়া হয়েছে 3টা ক্লাসের পরে দেওয়া হয়েছে। আরও টিফিনের পরে আরও 2টা ক্লাস বাকি আছে, 2টা ক্লাস বাকির পরে তারপরে আর কি ছুটি। আর আমার বান্ধবীর এদিকে আর কি কইতেছি যে অনেক অনেক ক্ষুধা লাগছে, আর আমারও প্রচুর ক্ষুধা লাগছে, কারণ সকালবেলা একটু ভাত খাইছিলাম ডিম ভাজি দিয়ে আর কি। এই কারণে আর কি বললাম যাই খাই গা, কারণ সময় আছে যেহেতু 15 মিনিট 20 মিনিটের মতো টিফিন টাইম, এই ফাঁকে আর কি গিয়া খাই এলাম। এই তো দেখতেই পারতেছো আমি আর কি খাইতে আইসা আর কি পুরি টুরি অর্ডার দিলাম, 4টা করে পুরি দিছে। তারপর জল দিয়ে আর কি খাইতে বসে পড়লাম। আর দেখতেই পারতেছো আর কারোর পথে কিন্তু মরিচ নেই, আমার পাতে মরিচ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমার মরিচ খাইতে প্রচুর ভালো লাগে।
আর এদিকে দেখতেই পারতেছো ঝুল দিয়া গেল আর কি, পুরি দিয়া ঝুল দিয়া প্রচুর মজা, অনেক অনেক ভাল লাগে। আর আজকে ঝুলটা কেমন জানি একদম পাতলা পাতলা হয়ে গেছে, কিন্তু প্রতিদিনটা অনেক ঘন থাকে, অনেক ভালো লাগে খাইতে। আর এদিকে বন্ধুরা দেখতেই পারতেছো এক গাদা সালাদ দিয়ে গেছে, আর সালাদগুলো হয়েছে গাজর আর পেঁপে দিয়ে। আর এইগুলো সালাদ আমার একদমই পছন্দ না, কারণ শসার সালাদে আলাদা মজা, আর গাজরের সালাদ কেমন জানি লাগে, ভাল লাগে না তেমন একটা। তারপরে আর কি হালকা পাতলা গাজর খাওয়া হয়ে যা, এতটাও খারাপ যে তাও না। তারপরে আর কি আমার গাজর এতটাও পছন্দ না, শসা যেটু মানে যেরকম পছন্দ গাজর এরকম পছন্দ না। আমি এদিকে ঝুল দিয়েও খাইতেছি, আবার ওদিকে আমি একটু সসও নিয়েছিলাম, সস দিয়েও আর কি খাইতেছিলাম। আর এদিকে আমার বান্ধবী কইতেছি সসের বোতল আর কি তার কাছে দিতাম। তারপরে আমি কইলাম যে আমি খাইয়া লই, তারপরে আবার আগায় দিলাম আর কি, দুষ্টামি করতেছিলাম। তারপরে এদিকে আমি কতটুকু সস নিয়ে নিলাম, আর সস পুরি সালাদ এই তিনটা একসাথে মিক্সড করে খেলে ভালোই লাগে। আর গাজরের ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় যদি আর কি সস দিয়ে মিশিয়ে খাই, গাজর তারপরে মানে মিষ্টি হয়ে যায় তো মজা লাগে। আর এদিকে যদি শুধু গাজর দিয়ে খাওয়া যায় একটু কিন্তু ভালো লাগে না। আর এদিকে দেখতে পারতেছো দুইটা আর কি মরিচ, যে আমি দুইটা মরিচই না খাই শেষ করছিলাম আর কি। তারপরে আমার বান্ধবী তুই এত মরিচ খাইতে পারোস, এই সেই সব আর কি কইতাছেন, দুষ্টামি করতেছেন অনেক। আর মানে কি দুষ্টামি করতেছেন ওইগুলো আর কি নাই কইলাম। তারপরে আর কি অনেক দুষ্টামি করতেছেন, আর আমি এদিক দিয়ে খাইতেই আসি। কি করা তারপর খাওয়া দাওয়া শেষ করে আর কি কলেজে গেছিলাম কলেজে গিয়ে আবার 2টা ক্লাস করছি, ক্লাস করে আর এইটুকু হইছে। কলেজ থেকে আসার মানে বাসার যাওয়ানোর রাস্তার পথে আর কি আমি ভিডিও করছিলাম, তখন আর কি কলেজে ক্লাসে আসছিলাম, তখন তো আর ভিডিও করতে পারছি না, যেটুকুই করছিলাম ওইটুকু আর কি তোমার সাথে শেয়ার করছি, আর বাকিটুকু করতে পারছি না। আর এইদিকে দেখতেই পারতেছ আমি রাস্তায় আছি, বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিতেছি। আর এই তো অবশেষে বন্ধুরা দেখতেই পারলাম আমি বাড়িতে আসলাম আর কি। বাড়িতে আইসা এখন আর কাজ কি এগুলা সবগুলা মানে পোশাক টোশাক খুলবাম, কলেজ ড্রেস খুলবাম, খুললে তারপরে আর কি খাওয়া দাওয়া শুরু। আর এদিকে দেখতেই পারতেছো এদিকে আমার রুমটা একদমই আওলা জাওলা, কারণ আমি অনেক আগে ভিডিও দিছিলাম, হয়তো বা দেখছো আমি আগে যে মানে পড়ালেখার উদ্দেশ্যে আমার বোনের বাসাতে ছিলাম, এগুলো অনেক জিনিস আর কি বাসা থেকে আমি নিয়ে আইছি। এই কারণে আর কি আমার রুমটা একদমই আওলা জ্বালা, এখনও গুছাইছে না। আর আমগর দিকে মানে রোদটা একটু কম উঠে, এই কারণে তো ছোটো কিছুই রোদ্রে দিতে পারছে না। তারপরে আর কি এই জন্য আর কি রুমটা আওলা জ্বালা। আর এদিকে আমি দেখতেই পারতেছো সবগুলা রেডি, কাপড় টাপড় খুললা হাত মুখ ধোয়া ফ্রেশ হয়ে তারপরে আর কি যে খাইতে বসে বললাম। আর আজকে হয়েছে খাওয়া দাওয়া হয়েছে মাছ, আলু আর টমেটো দিয়া মাছের ঝোল আর কি, এইগুলো দিয়েই খাইয়ে নিলাম। আচ্ছা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা, লাইক দিয়ে যাবা, কমেন্ট করে যাবা। ভিডিওতে একটা লাইক বা কমেন্ট আমার আরও এই ভিডিওটা 2-3 জন মানুষের কাছে পৌঁছায় দিতে সাহায্য করে, এই কারণেই বলতেছি একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবা। আল্লাহ হাফেজ।